আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে দোকানের মতো পারফেক্ট খাজা। খেতে যেমন সুন্দর, বানানো কিন্তু চটজলদি হয়। আর কিভাবে আমি তৈরি করব একদম পারফেক্ট দোকানের মতো, সেই রেসিপি শেয়ার করব। একদম কিন্তু লেয়ারগুলো দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন লেয়ারগুলো ঠিক এরকমই হবে। আর কতটা সুন্দর হবে সেটা হয়তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। লেয়ারগুলো দেখেই কিন্তু বোঝা যায় এটা কতটা সুন্দর হতে পারে। আর উপরটা কিন্তু হবে মুচমুচে, ভেতরটা হবে রসালো। বানানোর জন্য কিছুই না, আমি আটা দিয়েই তৈরি করব। আটা দিয়ে পারফেক্ট একদম কিন্তু দোকানের মতো তৈরি করব। তবে আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন। এইখানটায় নিয়ে নিলাম 2 কাপ আটা, 1 চিমটে মতো নুন আর হাফ কাপ কিন্তু রিফাইন অয়েল। আচ্ছা, এইখানটায় বলে রাখছি আপনারা চাইলে কিন্তু ঘি, রিফাইন অয়েল মিশিয়ে করতে পারেন বা শুধু ঘি দিয়েও করতে পারেন, তাতে আরও ভালো হবে। তো যদি না থাকে তাহলে আপনারা শুধু রিফাইন অয়েল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো হাত দিয়ে খুব ভালো করে মাখার পরে ময়ানটা ঠিকমতো যদি হয় তবেই কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে। তো তার জন্য আপনারা কিন্তু মুঠি করে দেখবেন, যদি মুঠটা ঠিক সুন্দর হয় আর আঙুল দিয়ে চাপলে বালুর মতো পড়ে তাহলে বুঝতেই পারবেন যে এটা পারফেক্টভাবে রেডি। এরপর এটা জল দিয়ে একদম সফট একটা ডো তৈরি করে রেস্টে রাখতে লাগবে 10 মিনিট। ততক্ষণ এই ফাঁকে কি বসে থাকবো 10 মিনিট? একেবারেই না, শিরাটা তৈরি করব। তো তার জন্য একটা প্লেটে যতটা চিনি ঠিক ততটাই জল দিয়ে একটা এলাচ দিয়ে দেবো, ছোটো এলাচ, তাহলে গন্ধটা খুব সুন্দর হবে। আপনারা চাইলে এইখানটায় কিন্তু এলাচের গুঁড়া সেটা ব্যবহার করতে পারেন। তো খুব ভালো করে ফুটিয়ে শিরাটা ঘন হলেই কিন্তু নামানো লাগবে। এটা কিন্তু রসগোল্লা শিরা না যে পাতলা হবে, এটা একেবারেই কিন্তু একটা চটচটে ঘন শিরা হবে। তো শিরাটা যখন রেডি হবে তাতে দিয়ে দেব ওই 1 চামচের মতো লেবু রস। তাহলে কি হবে বলুন তো, ওই শিরাটা যে জমবে না। তো অবশ্যই লেবু রস দিয়েই কিন্তু নামিয়ে রাখতে লাগবে, তাহলে শিরাটা ভালো থাকবে। তো এটা নামিয়ে ঢাকনা দিয়ে রাখবো যাতে শিরাটা খুব ভালো থাকে। আর লেবু রস দেওয়ার একটাই কারণ, যাতে শিরাটা জমাট না বাঁধে। তো যাই হোক, এক সাইডে রাখলাম। এরপর ডোটা আরও খুব ভালো মাখিয়ে নিলে কিন্তু খুব সুন্দর হবে মুচমুচে। তো খুব ভালো করে একটুখানি আরও মাখার পরে কিন্তু এটা লেচি কাটলাম। লেচি কাটার পরে কিন্তু ঠিক এইভাবে গোল্লা পাকিয়ে নেব। এইখানটায় 4টা করলে একটুখানি বড় হয়, তাই আমি 5টাই করে নেব, তাহলে না খুব সুন্দর হবে। তো 5টা কিন্তু লেচি কাটা কমপ্লিট। এরপর একটুখানি আটার গুঁড়ো হোক বা ময়দার গুঁড়া দিয়ে খুব ভালো করে রুটি যেরকম বেলি তার থেকেও পাতলা করে বেলতে লাগবে। একেবারেই পাতলা করে এটা বেলতে লাগবে। আপনাদের দেখাচ্ছি আমি কতটা পাতলা, ঠিক যেন এরকম হয়। একটা হাত দিলেই যেন মানে বিপরীত দিক থেকে যেন হাতটা খুব সুন্দর বোঝা যায়, এতখানি পাতলা। তো সব রুটিগুলোই কিন্তু দেখুন আপনারা একেবারেই পাতলা পাতলা করে বেলে নিলাম। তো ওটা এক সাইডে রাখবো আর বাটিতে একটা তৈরি করব সুন্দর একটা ক্রিমের মতো। তো তার জন্য নিয়ে নিলাম আটা। তো আটা দেওয়ার পরে দিয়ে দেবো কিন্তু এইখানটায় ঘি। আর এই জায়গাতে অবশ্যই কিন্তু ঘি ব্যবহার করতে লাগবে, তবেই কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হবে আর খেতে দারুণ হবে এটা। তো যাই হোক, ঘি দিয়ে খুব ভালো করে অল্প অল্প ঘি দিয়ে কিন্তু এটা খুব ভালো করে একটা ক্রিমের মতো তৈরি করতে লাগবে। তো অল্প অল্প ঘি দিলে বোঝা যাবে যে কতটুকু লাগে। তো দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে এটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে লাগবে, যাতে ক্রিমের মতো হয়, ঠিক যেন এরকম ঘনত্বের। দেখুন, দেখে বোঝা যাচ্ছে ঘনত্বটা কীরকম, একটুখানি টাইট টাইট। তো যাই হোক, ওটা এক সাইডে রাখবো। এটাতেই কিন্তু লেয়ারটা খুব সুন্দর বোঝা যাবে। তো একটা রুটি দিয়ে নিলাম, দেওয়ার পরে যে ঘি আর আটার মিশ্রণটা এবার এক একটা করে রুটির উপরে সুন্দর করে হাত দিয়ে মানে পুরো রুটিটাই কিন্তু ভালো করে এইভাবে কিন্তু মাখিয়ে নিতে লাগবে। মাখাটা যদি খুব সুন্দর হয় তবে কিন্তু পারফেক্টভাবে যে লেয়ার হয় সেটা বোঝা যাবে। তো যাই হোক, খুব ভালো করে কিন্তু এইভাবে রুটিটার গায়ে আটা আর ঘির মিশ্রণটা লাগিয়ে নিলাম। নেওয়ার পরে আর একটা যে রুটি আছে সেটা তার উপরে চাপিয়ে দিলাম। তো সেম পদ্ধতি আরও কিন্তু ওই আটা আর যে ঘিয়ের মিশ্রণ সেটা দিয়ে নিলাম। পুরো রুটিটাই কিন্তু সুন্দর করে ঠিক এইভাবেই কিন্তু দেওয়া লাগবে। আর এক একটা করে রুটি তার উপরে বসিয়ে একটু কিন্তু চাপ দিয়ে নেব। এক একটা করে রুটি দিব আর ঘি আর আটার মিশ্রণটা দিয়ে দিব খুব সুন্দর করে। তো সব রুটি যখন দেওয়া হবে সুন্দর করে এক একটা রুটি ঠিক এইভাবে, তো লাস্টের যে রুটিটা তার উপরে বেশ যতটুক থাকবে অনেকটাই কিন্তু ঘি আর আটার মিশ্রণটা দিয়ে ভালোভাবে চারিদিকে কিন্তু এইভাবে ঠিক মাখিয়ে নিতে লাগবে।
এইখানটা কিন্তু কিপটেমি করলে চলবে না, তাহলে কিন্তু লেয়ার ভালো হবে না। তো সেই জন্য ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে লাগবে। নেওয়ার পর এরপর একদিক থেকে ধরে ঠিক রোলের মতো তৈরি করে নেব। একদম যেরকম রোল আমরা তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু একটু চেপে চেপে রোলটা তৈরি করা লাগবে। তো লাস্টের অংশটায় একটুখানি জল দিয়ে খুব সুন্দরভাবে সিল করে নেব। আর জলটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু খুলতে পারে, তো সেই জন্য অবশ্যই জলটা দিয়ে সুন্দর করে এইভাবে সিলটা করে নেব। আর একটু চেপে চেপে দিলে খুব ভালো হয়। আর দুই সাইডে ঠিক এইভাবে একটু মুড়িয়ে দেব। দেখুন ঠিক এইভাবে, তাহলে কোনো অংশই কিন্তু বাদ যাবে না। তো যাই হোক, খুব ভালো করে কিন্তু এইভাবে করে নিলাম। নেওয়ার পরে একটুখানি ঘুরিয়ে নেব রোলটাকে, তাহলে খুব সুন্দর হবে, এটা খোলার চান্স থাকবে না। তো এরপর ছুরি দিয়ে বেশি একটা বড়ও না, একেবারে যে ছোট তাও না, মিডিয়াম করে ঠিক এইভাবে কিন্তু কাটবো। দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন কতটুকু করে আমি বানাবো। তবে আপনারা চাইলে এর থেকে একটু যদি বড় করতে চান তবে বড়ও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এটাই আমার বেশ ভালো লাগে, বেশি বড়ও না বেশি একটা ছোটও না, একদম মিডিয়াম টাইপের করে নিলাম। আর লেয়ারগুলো দেখুন কত সুন্দর বোঝা যায়। তো সবগুলো এবার থালায় তুলে নিয়ে এক একটা করে কিন্তু ঠিক এইভাবে একটুখানি আঙ্গুল দিয়ে প্রেস করে নিলাম। নেওয়ার পরে ঠিক একবার ঠিক এইভাবে কিন্তু বেলে নেব। বাস, এটা আমার রেডি। তো সবগুলোই কিন্তু ঠিক একবার করে বেলে নিলেই কিন্তু সুন্দর এটা লেয়ারটা করে হবে। একদম হালকা হাতে করতে লাগবে, প্রেসার দিয়ে করলে কিন্তু এটা হবে না, নইলে কিন্তু একদম সবগুলো কিন্তু লেয়ার এক জায়গায় হবে। তো লেয়ারটা যাতে বোঝা যায় ঠিক এইভাবেই কিন্তু বেলতে লাগবে হালকা হাতে। জাস্ট একবার এপাশ একবার ওপাশ একবার বেললেই কিন্তু খুব সুন্দর হবে। তো যাই হোক, এবার ভাজার পালা। তো তার জন্য গ্যাসের উপরে এরকম একটা ছোট্ট লোহার কড়াই আমি বসিয়ে দিলাম, তাহলে না অল্প তেলে অনেক ভাজা যায়। আর লোহার কড়াইতে কিন্তু খুব সুন্দর ভাজাভুজি হয়, আপনারা ট্রাই করতে পারেন। যত ফ্রাই প্যান হোক বা অন্য কড়াই হোক, তার থেকে লোহার যদি কড়াই হয় তাহলে ভাজাভুজি খুব ভালো হয়। এরপর কিন্তু তেলটা যখন হালকা গরম হবে তাতে দিয়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে এটা কিন্তু ভাজতে লাগবে। তাড়াহুড়ো করলে কিন্তু উপরটা একেবারে লাল লাল হবে, ভিতরটা হবেই না। তো হালকা আছে একটুখানি সময় নিয়ে ভাজলে এটা দারুণ হয় খেতে। তো এটা কিন্তু একটুখানি হবে, তো সেই জন্য কিন্তু একটু অপেক্ষাই করতে লাগবে। হালকা আঁচে এটা একটু সময় নিয়ে আমি কিন্তু খুব ভালো করে ভাজবো। আমি কিন্তু 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন কালারটা ঠিক যেন এরকম হয়, আর হালকা কিন্তু আঁচে এটা এরকমই লাল লাল করে ভাজতে লাগবে। আমি সেইভাবে ভাজলাম লাল লাল করে, একদম হালকা আছে। দেখুন লেয়ারটা কত সুন্দর বোঝা যায়। ঠিক এইভাবে আপনারা করবেন, আমি যেভাবে করতেছি এইভাবে এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, একদম পারফেক্ট কিন্তু তৈরি হবে। তো আরও কিন্তু বাদবাকি আছে, সবগুলোই একইভাবে ভাজবো তেমন কোনো বিষয় নেই। হালকা আছে জাস্ট উল্টে পাল্টে লাল লাল করে ভাজলেই কিন্তু হবে। তবে তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করলে না কোনো কাজেই কিন্তু ভালো হয় না। আর খাবারের ক্ষেত্রে কিন্তু একটুখানি সময় নিয়ে করলে বেশ ভালো হয়। তো সবগুলোই দেখুন কত সুন্দরভাবে রেডি হলো। আর লেয়ারগুলো দেখুন কতটা সুন্দর। এইভাবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, জাস্ট অসাধারণ হয়, অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না। তো বাকিগুলো কিন্তু আমার রেডি। আর লেয়ারগুলো কত সুন্দর খোলে। তো সবগুলোই আমার রেডি, এটা আবার নামিয়ে নেব। আর শব্দটা শুনে বুঝতেই পাচ্ছেন কতটা মুচমুচে। তো এইভাবেই কিন্তু মুচমুচে করে ভাজতে লাগবে। এরপর কিন্তু চিনি শিরায় আমি দিয়ে দেব। শিরাটা ঢাকনা দিয়ে রাখছি যাতে একটু গরম থাকে, হালকা গরম আছে। ঠিক এইভাবে কিন্তু দিয়ে এপাশ ওপাশ জাস্ট একটুখানি ঘুরিয়ে নেওয়ার পরেই কিন্তু তুলে নেব। এটা দিয়ে কিন্তু ওই 5-7 মিনিট রাখার কোনো প্রয়োজন নেই। জাস্ট চিনি রসে দিয়ে খালি এপাশ ওপাশ একটুখানি ঘুরিয়ে নিলেই কিন্তু এটা রেডি হবে। তো সবগুলো কিন্তু চিনির শিরা থেকে ঠিক এইভাবে তুলে নেব আমি সবগুলো। এইভাবে করলে কিন্তু একদম মানে উপরটা মুচমুচেই থাকবে আর ভিতরটা কিন্তু খুব সুন্দর হবে। তো এইভাবেই করবেন। মানে দিয়ে যদি 5-7 মিনিট রাখা হয় তাহলে কিন্তু এটা নেতিয়ে যাবে, খেতে ভালো হবে না। তো সেই জন্য খালি জাস্ট চিনি শিরে এপাশ ওপাশ করেই তুলে নিলাম। দেখুন, দেখে বোঝাই যাচ্ছে এটা কতটা সুন্দর। তবুও যদি আপনারা দেখে বুঝতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে
দেখতেই হবে। এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন না, আশা করি সবার ভালো লাগবে। আর এতটাই সুন্দর হয় আপনাদের বলে বোঝাতে পারবো না। একবার যদি আপনারা বানিয়ে দেখেন তাহলে জানাতে ভুলবেন না এটা কেমন হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।